আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কুরবানির দিন ঈদের খুশি আর তাকওয়ার অনন্য এক নিদর্শন। কিন্তু জানেন কি, এই মহান দিনে এমন কিছু আমল রয়েছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ জানেই না, অথচ সেগুলো করলে আপনি পেতে পারেন বিশাল সওয়াব ও আল্লাহর নৈকট্য। আজ আমরা জানবো কোরবানির দিনের 10টি বিশেষ আমল সম্পর্কে, যা 99% মানুষই উপেক্ষা করে, জানেই না। কোরবানির দিনের প্রথম আমলটি হলো তাকবীরে তাশরিক পাঠ করা, অর্থাৎ কোরবানির দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরিক, আর তা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, অর্থাৎ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে একবার হলেও বলা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি বহু মানুষ ভুলে যায় বা জানেই না। কোরবানির দিনের আরেকটি আমল হলো গোসল ও পরিচ্ছন্নতা। ঈদের দিন বিশেষভাবে গোসল করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে গোসল করতেন। ইবনে মাজাহ। অনেকেই কোরবানির ব্যস্ততায় এটি উপেক্ষা করে থাকেন, তারা গোসল করেন না, তাড়াহুড়ো করে মসজিদে যায়, ঈদের নামাজ পড়ে আবার চলে আসে, কিন্তু এটা উচিত না। আপনি কোরবানির ঈদের আনন্দে কোরবানির দিনের গোসলটাকে ভুলে যাবেন, এত বড় একটি সুন্নাত ছেড়ে দিবেন, এটা হতেই পারে না। প্রিয় দর্শক, ঈদের দিন যে গোসল করা রাসূলের সুন্নাত, এটা অনেকে জানেই না। কোরবানির ঈদের দিনের 3 নম্বর আমলটি হলো ঈদের নামাজে যাওয়া। ঈদের দিন ঈদের নামাজ আদায় করা ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ, মহিলা, এমনকি হায়েজ অবস্থায় থাকা নারীদেরকেও ঈদগাহে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস। অনেকে কেবল কোরবানি করেই খালাস ভাবেন, এটা ভুল। আপনাকে ঈদের নামাজও মসজিদে গিয়ে আদায় করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানির দিনের 4 নম্বর আমলটি হলো কোরবানি নিজ হাতে করা বা উপস্থিত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি শিংওয়ালা ভেড়া নিজের হাতে জবেহ করেন। সহিহ বুখারী শরীফের হাদিস। যদি সম্ভব হয় নিজে কোরবানি করুন বা অন্তত পাশে থাকুন। দেখা যায় আমাদের মধ্যে অনেকেই আছে নিজে কোরবানি করতে ভয় পায় বা নিজে কোরবানি করতে অভ্যস্ত নয়। এমন যদি হয়ে থাকে, তাহলে অন্তত আপনার কোরবানির পশুটিকে জবেহ করার সময় আপনি সেখানে উপস্থিত থাকুন এবং আল্লাহর নামে কোরবানি করুন। এটা তাকওয়ার নিদর্শন। প্রিয় দর্শক, পবিত্র কোরবানির ঈদের দিনের 5 নম্বর আমলটি হলো পশুর দিকে ভালো ব্যবহার। অনেকেই পশুর সাথে খারাপ ব্যবহার করেন, যা সম্পূর্ণ নিষিদ্ধ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য যা করো তা উত্তম ভাবে করো, তোমরা যখন জবেহ করো উত্তম ভাবে করো। সহিহ মুসলিম শরীফের হাদিস। পশুকে মেরে, টেনে বা ভয় দেখিয়ে কোরবানি করা উচিত নয়। আপনি আপনার কোরবানির পশুটিকে কোরবানির দিন ভালোভাবে গোসল করান এবং একটু কিছু খেতে দিন, তারপরে জবেহ করার স্থানে নিয়ে আসুন আদর যত্নের সহিত, টেনে হেসড়ে নয়। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানির দিনের 6 নম্বর আমলটি হলো কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা। কোরবানির মাংস 3 ভাগ করা সুন্নত। 1 ভাগ নিজের জন্য, 2য় ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 3য় ভাগ দরিদ্রদের জন্য। কুরআনে বলা হয়েছে, তাদের খাওয়াও এবং অভাবগ্রস্তদের খাওয়াও। সূরা হজ। অনেকে সব মাংস নিজেরা রেখে দেন, এটা কাম্য নয়। হ্যাঁ, খেতে পারবেন যদি এমন হয় যে আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো অভাবী নেই, সবাই কোরবানি দিয়েছে, কিংবা এমন একটি খাসি জবেহ করেছেন যেই খাসিটি আপনার পুরো ফ্যামিলিতে প্রয়োজন, মানে আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেশি, আপনি জবেহ করেছেন একটা খাসি, আপনি কোরবানি দিয়েছেন একটি খাসি দিয়ে,
এখন এই খাসিটিকে যদি ভাগ বন্টন করতে যান তাহলে দেখা যাবে আপনার পুরো ফ্যামিলিতেই হবে না। এমন যদি হয়ে থাকে তাহলে আপনি আপনার কোরবানির মাংস সবই রেখে দিতে পারবেন এবং আপনার নিজের ফ্যামিলির মধ্যে পুরো মাংস সবাইকে খাওয়াতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে আপনার আশেপাশেও যদি গরিব দুঃখী থেকে থাকে তাহলে উচিত হবে তাদেরকে নিয়ে খাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আর 7 নম্বর আমলটি হলো পশুর রক্ত বা হাড় অপচয় না করা। কোরবানির পর পশুর রক্ত বা হাড় যেখানে সেখানে ফেললে পরিবেশ নোংরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতা নিয়ে অত্যন্ত কঠোর ছিলেন। হাড় ও অন্যান্য মাংস এমন ভাবে ফেলা উচিত যাতে মানুষ কষ্ট না পায় বা দুর্গন্ধ না হয়। প্রিয় দর্শক, আর কোরবানির দিনের 8 নম্বর আমলটি হলো নাম প্রকাশ না করে দান করা। যদি গরিবদের মাংস দেন সেটা গোপনে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপনে দান করা আল্লাহর ক্রোধ নিবারণ করে। তিরমিজি শরীফের হাদিস। অনেকেই ছবি তুলে পোস্ট করে, এতে রিয়া, লোক দেখানো হওয়ার ভয় আছে। প্রিয় ভাই ও বোনেরা, আর কোরবানির দিনের 9 নম্বর আমলটি হলো কোরবানির পশুর দুধ, চামড়া বিক্রি না করা। পশুর দুধ বা চামড়া বিক্রি করে টাকা খরচ করা ঠিক নয়। হাদিসে এসেছে, যে কোরবানি করে সে যেন এর চামড়া বিক্রি না করে। আবু দাউদ শরীফের হাদিস। আর বিক্রি করলে সেই অর্থ গরিবদের মাঝে সদকা করে দিতে হবে, এটা নিজের জন্য খরচ করা যাবে না। ধরে নিলাম আপনি আপনার কোরবানির পশুর চামড়াটিকে কারো কাছে বিক্রি করে দিলেন, এখন সেই বিক্রি করা মূল্যটাকে আপনি গরিব দুঃখীদের মাঝে দান করে দিন, এটা আপনার নিজের জন্য খরচ করতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানির দিনের আর 10 নম্বর আমলটি হলো দোয়া ও ইবাদতের প্রতি যত্ন হওয়া। ঈদের দিন দোয়া ও জিকিরের অনেক ফজিলত রয়েছে, কারণ আল্লাহ তাআলা বলেন এটা যেন তারা নির্দিষ্ট কটি দিনে আল্লাহর নাম স্মরণ করে। সূরা হজ। ঈদের দিন শুধু খাওয়া দাওয়া নয়, বরং ইবাদতেও মনোযোগী হওয়া উচিত। তাই আমরা ঈদের দিন সঠিকভাবে আমাদের ইবাদতগুলো পালন করব। প্রিয় দর্শক, শেষ কথা হলো এই 10টি আমল কোরবানির দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এগুলো জানি না বা পালন করি না। আসুন এই ঈদুল আজহায় শুধু পশু জবাই নয়, বরং আমাদের ইচ্ছা ও অহংকারকেও কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও জানতে পারে ইসলাম কিভাবে প্রতিটি কাজকেই ইবাদতে রূপান্তর করে। প্রিয় দর্শক, আপনি যদি ইসলামিক জ্ঞান পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল লাইট অফ ইসলামকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, কমেন্টে লিখে জানান কোরবানির কোন আমলটি আপনি আগে জানতেন না। আল্লাহ যেন আমাদের সকল কোরবানি কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।